الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোথায় ছিলে কে ছিলে কেমন এলে এ ধরায় কোথায় ছিলে কি ছিলে কেমন এলে এ ধরায় কার লাগে তোমার সুখের নীর দোলছে রে হাওয়ায় বালাগাল ওলা বিকামালিহি কাশফদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি চন্দ্র সূর্য তারকারাজি কে সাজালো পৃথিবীর গাছপালা চন্দ্র সূর্য তারকারাজি কে সাজালো পৃথিবীর গাছপালা কিসের লাগে এ ধরনী আজি শস্য শ্যামল সুজলা সুফলা বালাগাল ওলা বিকমালিহি কাশফদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি যেদিন পাশে রবে না খোদা মোর কোনো প্রিয়জন ওই হাসর ময়দানে নবীজির করাইও মিলন বালাগাল ওলা বিকামালিহি কাশফদ্দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজান মাসের প্রথম শুক্রবার
আলোচনা করা হবে রমজানের রোজা সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা সুমিয়া রমাজান লিআন্নাহু ইয়ারমাদুজ জানুব। রমজানের রোজার নামকরণ করা হয়েছে রমজান মাসের নাম, অর্থ হচ্ছে পুরে ছাই করে দেওয়া, ভস্য করে দেওয়া, কি মানুষের গুনাহসমূহকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের নাম রেখেছেন রমজান। আর এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন। এই মাসে কোরআনে আল্লাহ সে কথা বলেছেন, শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন যে এই মাস হচ্ছে রমজান মাস, এই মাসে নাজিল হয়েছে কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে, মানুষের জন্য সত্য সঠিক হেদায়েত, যা পার্থক্য করে ভালো আর মন্দ, আমাদেরকে বুঝিয়ে দেয় কোরআনুল কারীম কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ। কথা ঠিক না বেঠিক? রোজার মাধ্যমে মানুষ হবে খোদা ভীরু, আল্লাহ ভীরু। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের আগের পূর্ববর্তীদের উপর। কেন করা হয়েছে? যেন তোমরা এই রোজার মাধ্যমে তোমাদের চরিত্রটাকে গঠন করতে পারো, চরিত্রটাকে ভালো করতে পারো, পরহেজগার হতে পারো, খোদা ভীরু হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। আল্লাহকে রাজি খুশি করার জন্য যত রকমের কাজকর্ম আছে সেই কাজকর্মগুলি করার জন্য তোমরা এই মাসে এই রমজানে কোরআনুল কারীমের মাধ্যমে নিজেরা ভালো হওয়ার চেষ্টা করবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাজান। ইসলামের খুঁটি হচ্ছে 5টি, তার মধ্যে একটি হচ্ছে রমজানের রোজা। সম্মানিত মুসলমান ভাই, শাবান মাসের শেষ দিনে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে শাবান মাসের শেষ দিনে, রমজানের পূর্বের দিন একটি ভাষণ দিয়েছেন, যে ভাষণে আলোচনা হচ্ছে যে হে দুনিয়াবাসী, তোমাদের জন্য এমন একটি মোবারক মাস, এই রমজান মাসের কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের জন্য এমন একটি মোবারক মাস যে মাসটি তোমাদের উপর ছায়া বিস্তার করে রহিয়াছে, ছায়া বিস্তার করবে, সেই মাসটি হচ্ছে রমজান মাস। যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে, যে মাসে কোরআন নাজিল করার জন্য একটি রাত আছে, লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম রাত্রি। এই রমজান মাসে একটি রাত্রি আছে। কথা ঠিক না বেঠিক? সেই দিন রাত্রিটির নাম হচ্ছে লাইলাতুল কদর। 1000 মাস অপেক্ষা উত্তম রাত্রি, 83 বছর 4 মাস, হিসেবটা যদি আমার ভুল না হয়ে থাকে, 83 বছর 4 মাস
ইবাদত করলে যে সওয়াব হবে তার চেয়েও বেশি উত্তম রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি। কেন? সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কোরআনুল কারীম তেলাওয়াত করে থাকি সেই কোরআনুল কারীম নাজিল করেছেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত্রির মর্যাদা এত দিয়েছেন, 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে সেই সওয়াব বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। যে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে এত মর্যাদা, এত সম্মান, সেই কোরআনের হুকুম যদি আমরা আমাদের জীবন দশায় পালন করতে পারি তাহলে ওর সে আরো কত গুণ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। এই জন্য সম্মানিত মুসলমান ভাইরা, কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণেই এত ফজিলত। সেই কোরআনের হুকুম যদি মানা যায় তাহলে আরো কত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দিবেন। কথা ঠিক কি না? এই জন্য আমাদেরকে কোরআনের হুকুম মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করতে হবে। কথা ঠিক কি না? সম্মানিত মুসলমান ভাইয়েরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বলেছেন যে এমন একটি মোবারক মাস আমাদের ওপরে ছায়া বিস্তার করে আছে যে মাসটি রমজান মাস। রমজান মাসের একটি রাত্রি এত ফজিলতের রাত্রি, আর সেই রমজান মাসটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 30 দিনে 3টা দশক। প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাত, তৃতীয় দশক হচ্ছে নাজাত। আর এই রহমত, মাগফিরাত, নাজাতের মাসে যদি কোনো মানুষ, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন আর বলেন, কোনো মানুষ যদি এই রমজান মাসে একটি নফল ইবাদত করে অন্য মাসে একটি ফরজের সমতুল্য। এই রমজান মাসে যদি একটি ফরজ আদায় করে মানুষ অন্য মাসে 70টি ফরজের সমতুল্য। এই রমজান মাসে যদি কোনো মানুষ কাউকে পেট পুরে পেট ভরে খাওয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহসমূহ মাফ করে দেবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের তো অনেকের সামর্থ্য ওই রকম নাই যে পেট ভরে খাওয়াবো কাউকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি খেজুর দিয়েও যদি কেউ কাউকে ইফতার করায়, এক ঢোক দুধ দিয়েও যদি, এক চুমুক দুধ দিয়েও যদি মানুষকে ইফতার করায়, এক চুমুক বা এক ঢোক পানি দিয়েও যদি ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তবু তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান জমিনের ভেতরে যত সৃষ্টি রাজি আছে সকলে রোজাদারদের জন্য, রোজাদারের জীবনের গুনাহ মাফের জন্য যা আছে, এমনকি রাসূল বলেন শুকনো মাটির ঢিলাও রোজাদারের জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে জানান, আল্লাহ তুমি রোজাদারের জীবনের সব গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। তো রোজাদারের কত মর্যাদা, কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসলমান ভাইয়েরা, শুধু এত মর্তবাই নয়, এত মর্যাদাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যুর পর রোজাদার জান্নাতের 8টি দরজা আছে। 8টি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়ান, তার অর্থ হচ্ছে খাবার ঘরের দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের রোজাদাররা এই খাবার ঘরের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, এই দরজা দিয়ে আর কোনো মানুষ প্রবেশ করার হুকুম পাবে না আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, সারা বছর ঘুরে ঘুরে আমাদের কাছে রোজা আসে,
আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে সেই হায়াত দিয়েছেন রোজা দেখার জন্য। রমজানের রোজা অনেকে পাবে না, পাচ্ছে না, কথা ঠিক না বেঠে? আপনারাই বললেন তো, আমি মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে এইদিকে একজন আমার চেয়ে কিছু বেশি বয়সে, সামনের দিকে একজন আমার চেয়ে কিছু বেশি বয়সে একজন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, কেউ কিন্তু আর ওখান থেকে ফিরে আসতে পারবে না। পারবে? এই যে মৃত্যুবরণ করলো, আর কেউ ফিরে আসতে পারবে? কেউ পারবে না। এই জন্য আমাদেরকে তওবাতুন নসুহা, খাঁটি তওবা সকলকে করতে হবে, কথা ঠিক কিনা? সবাইকে তওবাতুন নসুহা, খাঁটি তওবা, যে তওবার মধ্যে কোনো খাত থাকবে না। আমাদের তওবার মধ্যে খাত থাকে, থাকে না? না থাকে? থাকে। আমরা অল্পর ভেতরেই ভুলে যাই আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা, পরকালের কথা ভুলে গিয়ে আমরা দুনিয়ায় কত রকমের নাফরমানি কাজ করি। এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, ইবলিস শয়তান কয়টা হুকুম আল্লাহর অমান্য করেছিলেন? কয়টা? একটা হুকুম। আর আমরা কত হুকুম আল্লাহর অমান্য করতেছি। ওখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না? নাই? দরকার আছে না? ওখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা তো কিছুই ছিলাম না, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কিছু বানিয়েছেন, কথা ঠিক কি না? কিছু করেছেন, আমাদেরকে মানুষ করেছেন, আল্লাহ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন নিজে ভালো হব, নিজের পরিবারের লোকজনদেরকে ভালো করার জন্য উদ্বুদ্ধ করব কোরআন হাদিসের আলোকে। সম্মানিত মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম যখন রসুলের কাছে এইভাবে বললেন, রসুল বললেন, তোমরা পারলে 1 চুমুক পানি, 1 ঢোক দুধ, একটি খেজুর দিয়ে হলেও তোমরা রমজানের রোজাদারদেরকে তোমরা ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি মাফ করে দেবেন। সম্মানিত মুসলমান ভাইরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাসাই শরীফের হাদিস, অনেক হাদিস আছে রমজানের রোজা সম্পর্কে। রমজানের রোজা সম্পর্কে অনেক হাদিস আছে। রসুল বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের ওপর রোজা ফরজ করে দিয়েছেন, আর আমি আমার উম্মতের জন্য তারাবির নামাজ সুন্নত করে দিলাম। তারাবির নামাজ সুন্নত করে দিলাম। এই দুইটি কাজ যে মানুষ করবে, সে যেন এখন নিজের মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো নিষ্পাপ শিশু হয়ে, সে যেন এখন নিষ্পাপ শিশু হয়ে প্রসব করলো নিজের মায়ের পেট থেকে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসে বলেছেন, আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওম। প্রত্যেক জিনিসের জাকাত আছে, এই জন্য মানব দেহের জাকাত হচ্ছে রোজা। মানব দেহের জাকাত রোজা। তার মানে মানব দেহটাকে শুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য আল্লাহ রব্বুল আলামিন রোজার ব্যবস্থা করে দিয়েছেন, কথা ঠিক না বেঠে? রসুল আরো কথা বলেছেন যে রমজান মাসে যদি 30টি রোজা হয় বা 29টি রোজা হয়, প্রতিদিন একজন করে রোজাদারের কমপক্ষে আল্লাহ রব্বুল আলামিন একটি করে দোয়া রোজাদারের কবুল করবেন। কমপক্ষে একটি করে দোয়া আল্লাহ রব্বুল আলামিন রোজাদারের জন্য কবুল করবেন। সম্মানিত মুসলমান ভাইরা, যদি একটি দোয়ার মধ্যে আমার অর্থ সম্পদ, অসুখ বেসুখ, মামলা মোকদ্দমা সব যদি অন্তর্ভুক্ত হয়ে যায়, তো একটি দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক কিছু থেকে মুক্তি দিতে পারেন, কথা ঠিক না বেঠে? এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা চেষ্টা করব রমজানের রোজা সকলে পালন করার জন্য। আর এই রোজার মাধ্যমে আমরা হব পরহেজগার, খোদাভীরু, আমাদের চরিত্রকে গঠন করব, চরিত্রকে সংশোধন করব। উদাহরণ দিয়ে থাকি যে একটা হাতিয়ার যদি আপনি 10-11 মাস মাটিতে ফেলে রাখেন, 10-11 মাস পরে যদি হাতিয়ারটা তুলি যদি কাজ করার চিন্তা ভাবনা করেন, তখন দেখবেন হাতিয়ারটার মুখে যারা ধরে যায় না, এরকম যারা ধরার পর তখন পরামর্শ হয়
আলোচনা হয় যে হাতিয়ারটা মুখে যারা ধরছে পানি ধার দিয়ে নিয়ে আসো। তখন কামারের কাছে নিয়ে গিয়ে পানি ধার দিয়ে নিয়ে আসা হয় হাতিয়ারটা যাতে ভালো করে কাটতে পারে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য 10-11 মাস আমাদেরও ইমানটা যারা ধরে ওই হাতিয়ারের মতো হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন পানি ধার দেওয়ার জন্য রমজান মাস আপনার আমার সামনে আগমন করাইয়া দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই রমজানের মাধ্যমে পানি ধার দিয়ে আমাদের ইমানটাকে ধারালো করে ইসলামের কাজে ব্যবহার করার জন্য সঠিক ব্যবস্থা করে দেবেন। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের কাছে প্রত্যেক বছর রমজান মাস পাঠাইয়া দেন। কথা ঠিক না ভাই? ঠিক। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আমাদেরকে রমজান থেকে শিক্ষা নিতে হবে। আমরা আমাদের চরিত্রগুলিকে ঠিক করব, আমাদের চরিত্রকে গঠন করব রমজানের রোজার মাধ্যমে। আমাদের চরিত্রের মধ্যে ভেজাল আছে, আছে না নাই? নাই? আমাদের চরিত্রের মধ্যে ভেজাল নাই? আছে। এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমাদের চরিত্রগুলিকে ভালো করতে হবে এই রমজানের রোজার মাধ্যমে। আপনারা দেখেন, এই সিউরি আমরা খাই, ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আমরা কোনো কিছু খাই আরো খাই না। কার হুকুম পালন করি? আল্লাহর হুকুম পালন করি। কার হুকুম পালন করি? আল্লাহর হুকুম পালন করি। এই রোজার ভেতরে আমরা অনেক সময় আল্লাহর হুকুম অমান্য করে রমজানের রোজার ভেতর শয়তানের হুকুম পালন করি। কথা ঠিক না ঠিক? করি না? শয়তানের হুকুম পালন করি না? করি। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য যেমন সেহরির সময় থেকে আমরা ইফতার পর্যন্ত আল্লাহর হুকুম পালন করি, তারপর ইফতারের পর থেকে আমরা সেহরি পর্যন্ত এর ভেতর যেন আল্লাহ একটি হুকুমও অমান্য না করি, এরকম আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে না? না হবে না? নিতে হবে না? এরকম সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমাদেরকে শুধু দিনে নয়, রাতেও আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করতে হবে। রাতের অন্ধকারেও আমরা যেন সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, অন্যের হক আত্মসাৎ, অর্থ সম্পদ, জমা জমি, কোনো কিছুই অংশীদারের অংশ যেন আমরা কোনো কিছু জোর জুলুম করে আমাদের নিকট না রাখি। যদি রাখি তাহলে কিয়ামতের ময়দানে, পরকালে এর জন্য জবাবদিহিতার মধ্যে আমাদেরকে পড়তে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, যেখান থেকে আর দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সম্মানিত মুসলমান ভাইয়েরা, ওখানে জাহান্নামবাসীরা বলবেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মালু আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। জাহান্নামবাসী জাহান্নামে কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ রব্বুল আলামিন, আমাকে জাহান্নাম থেকে বের করে, আমাকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ আবার দুনিয়ায় পাঠিয়ে দিন। আমি আর কোনো দিন আল্লাহ তোমার হুকুম অমান্য করব না, আমলে সালেহা নেক আমল করব, আল্লাহ তোমার হুকুম মোতাবেক জীবন পরিচালনা করব। এইভাবে বান্দা বলবে। কিন্তু ওই সিলসিলা, ওই তরিকা আছে আবার আসার? আছে? আসার কোনো তরিকা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, আমি তোমাকে সময় দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, অর্থ সম্পদ দান করেছিলাম, কিন্তু এই হায়াত পাওয়ার পর, অর্থ সম্পদ পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর তুমি যা ইচ্ছা তাই করেছ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুআম্মিরকুম, আমি তোমাকে হায়াত দিয়েছিলাম। আল্লাহ বলবেন, তোমাকে বয়স দিয়েছিলাম, তুমি গুরুত্ব দেওয়া নাই। আমি জানিয়েছিলাম, আল্লাহ বলবেন, আমি তোমাকে জানিয়েছিলাম বিভিন্নভাবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। তোমার কাছে এই আয়াতের আলোচনা হয়েছে, কিন্তু তুমি কর্ণপাত করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, আমি তোমার কাছে নবী রাসূল পাঠিয়েছিলাম, তারা কোরআনের আয়াত বলেছিল,
হাদিস বলেছিল, রসুলের আদর্শ নিয়ে তোমার সামনে উপস্থাপন করেছিল, কিন্তু তুমি হেলায় খেলায় ঠাট্টা বিদ্রুপ করে সব ভুলে গিয়ে নিজে তুমি শয়তানের অনুগত্যশীল বান্দা হয়েছিলে। আজ তুমি ভোগ করো এই জাহান্নামের শাস্তি। আজ তোমার জন্য ফাজুক, তুমি শাস্তি ভোগ করো। ফামালিজ জালিমিনা মিন নাসির, ওই সমস্ত জালেমের জন্য আজ এখানে কোনো সাহায্যকারী পাবে না তারা। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলবেন, আজ এই সমস্ত জালেম অত্যাচারী যারা জুলুম করেছিল নিজের আত্মার ওপর, নিজের চরিত্রের ওপর, নিজের জীবনের ওপর, তাদের জন্য আজ কোনো সাহায্যকারী এই কিয়ামতের ময়দানে এই জাহান্নামে থাকবে না। কে বলবেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আসুন আমরা এখনই স্মরণ করি। কি স্মরণ করি? পরকালের কথা। কেন স্মরণ করব? কোন মুহূর্তে আমার মৃত্যু হবে, আপনার মৃত্যু হবে, আমরা কেউ জানি? কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা লোকমানের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ জানে না তার মৃত্যু কোথায় হবে, কখন হবে, কোন মুহূর্তে হবে, কোন জায়গায় হবে, এটা কেউ জানে না। তবে যার যেখানে মৃত্যু হওয়া দরকার তার সেইখানেই মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? এই জন্য সম্মানিত মুসলমান ভাইরা, আমি বলেছি তওবাতুন নসুহা। তওবাতুন নসুহা আমাদের সবাইকে সেই তওবা করতে হবে। তওবাতুন নসুহা, যার মধ্যে কোনো খাদ নাই, যে তওবায় কোনো খাদ থাকবে না। যতই আমাদের ক্ষতি হোক, পরকালকে ভালোবাসতে গেলে মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আশ-শুরার 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা দুনিয়া চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া দেই, আর যারা পরকাল চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালও দেই, দুনিয়াও দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে পরকালও দেই, দুনিয়াও দেই। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আপনারা দেখেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মুসলমানদের পক্ষে আল্লাহর রায় আছে না নাই? আছে। কার পক্ষে আছে? মুসলমানদের পক্ষে। আর শয়তানের পক্ষে আল্লাহর কি রায়? কি রায়? গজবের রায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য সম্মানিত মুসলমান ভাইরা, আমাদেরকে মুসলমানদের পক্ষে থাকতে হবে। কার পক্ষে থাকতে হবে? ইমানদারদের পক্ষে থাকতে হবে, মুসলমানদের পক্ষে থাকতে হবে, মুমিনদের পক্ষে থাকতে হবে। যে কোনো অবস্থায় সদা সর্বদা কোরআন হাদিসের আলোকে মুসলমানদের পক্ষেই থাকতে হবে। এই কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আসুন আমরা সকলে মুসলমানদের পক্ষেই থাকবো, ইসলামের পক্ষে থাকবো। মুসলমানদের পক্ষে থাকা মানে কার পক্ষে থাকা? ইসলামের পক্ষে থাকা। আর ইসলাম মানে হচ্ছে যে আল্লাহর পক্ষে আত্মসমর্পণকারী বান্দা হিসেবে আল্লাহ যেন আমাদের সকলের উপর রাজি খুশি থাকেন, এটাই হচ্ছে ইসলামের কথা। না আর অন্য কোনো কথা? আর অন্য কোনো কথা আছে এখানে? আর অন্য কোনো কথা নেই। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আমাদেরকে অনেক ত্যাগ আমাদের থাকতে হবে। ত্যাগ না থাকলে তো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয়। সম্মানিত মুসলমান ভাইয়েরা, রসুল সাহাবায়ে কেরামদের সামনে বলতে দেরি, তাদের মানতে কোনো দেরি ছিল না। সাহাবায়ে কেরামের রসুলের বলতে দেরি হয়েছিল। বলতে দেরি বলতে আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত রসুল বলতে পারেন নাই। কথা ঠিক কিনা? ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা। আল্লাহ বলেছেন, হে আমার রসুল, আমার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো কথা না আসবে অতক্ষণ পর্যন্ত আপনি কারো কাছে কোনো কথা বলবেন না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, রসুলের বলতে দেরি কিন্তু সাহাবায়ে কেরামের মানতে দেরি হয় নাই। কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, আজ আমাদের মাঝে রসুল নাই, নবী নাই, আছে আলেম ওলামা। কথা ঠিক কিনা? আলেম ওলামাদের কথা গুরুত্ব আমরা দেই না। গুরুত্ব না দেওয়ার কারণে দুনিয়ায় আমাদের সমস্যা, মৃত্যুর পরেও আমাদের সমস্যা হবে। কথা ঠিক কিনা? আমরা এই সমস্যাগুলি চাই না। এই সমস্যাগুলি যদি না চাই তাহলে আমাদেরকে একটু ত্যাগ, এই শিকার আমাদের মধ্যে থাকা দরকার। না থাকলে কিছুই আমরা কষ্ট করব না, আল্লাহ দেবে, এরকম হয় নাকি? এরকম হয়? এরকম হয় না।
সম্মানিত মুসলমান ভাইয়েরা, আপনারা জানেন রসুল সাল্লাল্লাহু সাল্লাম ওহদের ময়দানে তার দাঁত মোবারক শহীদ হয়েছেন। রসুলের অতীত বর্তমান ভবিষ্যৎ সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছিলেন, তারপরেও ওহদের ময়দানে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে নিজে মায়ের খেলেন কাফের মুশরিকদের হাতে। কথা ঠিক না বেটে? আপনি আমি মুসলমান, ইমানদার, মুমিন, মুত্তাকিন, এখন পর্যন্ত কাফের মুশরিকদের হাতে একটা ঢেল, একটা মায়ের, একটা বছর জেল, জুলুম, হলিয়া কিছুই হলো না। আর ইমানদার বলে যদি আমরা দাবি করি, এই ইমানদারের গ্যারান্টি আল্লাহর কাছে থাকবে, নিশ্চয়তা পাওয়া যাবে জান্নাতে? অবশ্যই পাওয়া যাবে না। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে, ইমানদারদেরকে, মুমিন মুত্তাকিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করবেন। সেই পরীক্ষায় কিছু কষ্ট থাকবে, সেই কষ্টটার নাম হচ্ছে ত্যাগ। সেই কষ্টটাকে আমাদের স্বীকার করে নিয়ে ত্যাগ আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য স্বীকারোক্তি করে আল্লাহর রাস্তায় আমাদের চলার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের রোজার মাধ্যমে সহি শুদ্ধ পরিষ্কার চরিত্র গঠনের তৌফিক এনায়েত করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।